মায়ের স্নেহের ছায়াতলে বেড়ে ওঠে সন্তানের ভবিষ্যৎ। মার হাত ধরেই জীবনের পথ চলা শুরু। মায়েরাও সন্তানের জন্য ত্যাগ করেন নিজের জীবনের প্রতিষ্ঠা প্রাপ্তি। কখনো সন্তানের স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আবার কখনো সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সব সামলে কর্মব্যস্ত জীবন। মায়ের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে গড়ে ওঠে ভবিষ্যতের সুনাগরিক অথবা দেশের কর্ণধার। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। মায়ের সাথে সন্তানের সম্পর্ক মধুর, মায়ের প্রতি সন্তানের ভালোবাসাও অতুলনীয়। ভেতর থেকে নিশ্চিন্তে শিক্ষা গ্রহণ করছে সন্তানেরা, আর রোদ বৃষ্টি ধুলো উপেক্ষা করে স্কুলের বাইরে মায়েদের নিরন্তর অপেক্ষা। সন্তানের সুশিক্ষা, সুন্দর ভবিষ্যৎ জীবনের প্রত্যাশায় প্রতিদিন অসংখ্য মায়ের দিনের বেশিরভাগ ঘন্টায় কেটে যাচ্ছে সন্তানদের স্কুলগুলোর সামনে। শুধু নিজের সন্তানদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে অনেক মাকেই ছাড়তে হয় পছন্দের পেশা অথবা প্রিয় শখগুলো। সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে সে শুধু সারাদিন এখানে বসে বাচ্চার ডিউটি দিচ্ছে, তার মন খারাপ হয় দেখলে বুঝি মাঝে মাঝে যে তার একটা পেইন আছে ভিতরে। প্রথম দিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলে হ্যাঁ করে ফেলো, কিন্তু যখন একটা বাচ্চা হয়ে যায় তখন বাচ্চার প্রতি আমাদের আরও একটা পোর্শনের দায়িত্ব বেড়ে যায়, তখন দেখা যায় আমরা আর চাকরি করতে পারি না। আর কর্মজীবী মায়েদের জীবন তো আরো বেশি ব্যস্ত। সন্তান সংসারের যাবতীয় দায়িত্ব আর অফিস সামলিয়ে নিজের জন্য যেন এতটুকু ফুসরত নেই। সকালে ঘুম থেকে উঠে সন্তানকে নাস্তা খাইয়ে স্কুলের জন্য তৈরি করা আর নিজের কর্মক্ষেত্র ঠিক রাখা। বাচ্চাকে স্কুলে দিয়ে আবার বাসায় আসি, বাসায় এসে আবার অফিসে আসার প্রিপারেশন, বাবাকে ওষুধ দাও বা মাকে একটু আধা ঘন্টা একটু হেল্প করি, কাজের হেল্প করি, তারপরে অফিসে চলে আসি 9:30টার মধ্যে। আবার আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সন্তানকে গড়ে তুলতে শুধু চাকরি নয়, বাড়তি সময়ে করতে হচ্ছে ছোটখাটো কোনো ব্যবসাও। সবাই যদি সবাইকে সহযোগিতা করে তাহলে মেয়েদের হয়তো চলাফেরা করাটা আরো ইজি হয়। স্নেহের ছায়াতলে সন্তানকে নিরাপদে রাখতে একজন মাকে সারা জীবনই সংগ্রামী ভূমিকা পালন করতে হয়। তাই মায়েদেরও প্রত্যাশা থাকে সন্তান হবে দায়িত্বশীল সামাজিক মানুষ। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।